কিভাবে আপনি এসবিআই রিওয়ার্ডের অ্যাকাউন্ট বানাবেন। এর জন্য প্রথমে আপনাকে ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং সার্চ করবেন এসবিআই রিওয়ার্ড। এসবিআই রিওয়ার্ড সার্চ করার পর যে ওয়েবসাইটটি প্রথমে আসবে ওটাই ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে নিচের দিকে স্ক্রল করলে আপনি দেখতে পাবেন সাইন আপ বলে, সাইন আপে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার ওখানে কাস্টমার আইডি চাইবে। কাস্টমার আইডি মিন সিআইএফ নাম্বার। আপনাকে এসবিআই ইওনো ওপেন করার পর প্রোফাইল সেকশনে যাওয়ার পর আপনি ওখানে সিআইএফ নাম্বার দেখতে পাবেন, ওটা হচ্ছে আপনার কাস্টমার আইডি। অথবা আপনার ব্যাংকের পাসবুকের প্রথম পেজেই সিআইএফ নাম্বার থাকে, ওটা হচ্ছে আপনার কাস্টমার আইডি, ওই নাম্বারটা দেবেন এবং মোবাইল নাম্বারের লাস্টের 4টে অঙ্ক দিতে হবে আপনার, যেটা রেজিস্টার আছে ব্যাংকে, ওটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর ক্যাপচার ফিল করবেন। ক্যাপচার ফিল করার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। নেক্সট পেজে আপনাকে দেখাবে আপনার মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস, যদি রেজিস্টার থাকে ইমেল অ্যাড্রেসও দেখাবে। এরপর গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করার পর নেক্সট পেজে যাবেন। নেক্সট পেজে আপনাকে ওটিপিটা দিয়ে দিতে হবে, যে ওটিপিটা আপনি পেয়েছেন। ওটিপিটা দেওয়ার পর আপনাকে আইডি টাইপ সিলেক্ট করতে হবে। আপনার আইডিটা যদি আপনার মোবাইল নাম্বার করতে চান তাহলে মোবাইল নাম্বার করবেন, যদি আপনি ইমেল অ্যাড্রেস করতে চান তাহলে ইমেল অ্যাড্রেসটা করবেন। আদার্স যদি করতে চান যে আপনি মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস ছাড়া আদার্স কোনো আপনার ইউজার আইডি হবে, তো সেটা আপনাকে ইউজার আইডিটা লিখে দিতে হবে আদার্সে ক্লিক করে। আমি এখানে মোবাইল নাম্বার করতে চাই, তাই জন্য মোবাইল নাম্বারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড দিতে হবে। এখানে আপনি 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড দিয়ে দেবেন। যেমন আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি, SBI@22116, এইরকম একটি পাসওয়ার্ড, যেটার এজটা বড় হবে বাকিটা ছোট হবে। এখানে স্পেশাল ক্যারেক্টার থাকবে এটসেট্রা, এগুলো দেবেন। দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার আইডি সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে। এরপর লগ ইন অপশানে গিয়ে আপনি লগ ইন করে দেখতে পারবেন যে এবং কোন কোন প্রোডাক্ট আপনি কিনতে পারবেন আপনার ওই পয়েন্ট দিয়ে। নমস্কার।